ভাবো তো, এমন একটা জায়গা যেখানে আকাশ ছুঁয়ে থাকা গাছপালা সূর্যের আলোকে পুরোপুরি ঢেকে দেয়, দিনের বেলাতেও যেখানে অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যেগুলো আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই জায়গাটির নাম পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় জঙ্গল, অ্যামাজন রেইন ফরেস্ট। এটা শুধু একটা জঙ্গল না, এটা যেন আলাদা একটা জগৎ, যেখানে প্রকৃতি নিজের আইন নিজেই তৈরি করেছে। এই বিশাল জঙ্গলের আয়তন এত বড় যে এখানে এমন অসংখ্য এলাকা আছে যেগুলোতে আজ পর্যন্ত কোনো মানুষই পৌঁছতে পারেনি। স্যাটেলাইট দিয়ে কিছুটা দেখা গেলেও মাটির নিচে আর গাছের ঘন ছাদের নিচে কি আছে তা আজও অজানা। আর এই অজানাই এই জঙ্গলকে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় করে তুলেছে। বছরের পর বছর ধরে অসংখ্য এক্সপ্লোরার, বিজ্ঞানী আর অভিযাত্রী এই জঙ্গলে প্রবেশ করেছে নতুন কিছু খুঁজে বের করার আশায়, কিন্তু তাদের অনেকেই আর ফিরে আসেনি। কিছু মানুষের শেষ অবস্থান পাওয়া গেছে জঙ্গলের একেবারে গভীর অংশে, তারপর তাদের আর কোনো চিহ্ন মেলেনি। এখন প্রশ্ন হলো, তারা কি হারিয়ে গেছে প্রকৃতির মাঝে, নাকি এই জঙ্গলের ভেতরে এমন কিছু আছে যেটা মানুষকে নিজের দিকেই টেনে নেয়? স্থানীয়দের মধ্যে বহু পুরনো বিশ্বাস আছে যে এই জঙ্গলের কিছু নির্দিষ্ট অংশ নিষিদ্ধ অঞ্চলের মতো। সেখানে গেলে মানুষ নাকি পথ হারিয়ে ফেলে, দিকভ্রান্ত হয়ে যায় আর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এটা কেবল গল্প নাকি বাস্তব কোনো ভয়ঙ্কর সত্য, সেটা আজও পরিষ্কার নয়। আরেকটা রহস্য হলো এই জঙ্গলের অদ্ভুত শব্দ। রাত নামলেই অনেক অভিযাত্রী জানিয়েছেন জঙ্গলের গভীর থেকে এমন সব শব্দ ভেসে আসে যেগুলো কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। কখনো মনে হয় দূরে কেউ হাঁটছে, কখনো মনে হয় পাতার আড়াল থেকে কেউ ফিসফিস করে কথা বলছে, আবার কখনো এমন শব্দ আসে যেন পুরো জঙ্গলটাই একসাথে শ্বাস নিচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই শব্দের উৎস খুঁজতে গেলে আর কিছুই পাওয়া যায় না, শুধু ঘন অন্ধকার, নীরবতা আর অজানা ভয়।